বাদশাহ মামুনুর রশিদ, হারুন রশিদের ছেলে। বাদশাহ মামুনুর রশিদ হারুন রশিদের বাদশার ছেলে। উনি একটা বন্ধু ছিল, খ্রিস্টান বন্ধু। আমাদের আছে না হিন্দু, খুব কাছাকাছি আমাদের সাথে থাকে, বসে যুবকদের সাথে ব্যবসা বাণিজ্য করলো, হিন্দুরা সে করে। একটা বন্ধু ছিল খ্রিস্টান, বাদশাহ মামুনের, হারুন রশিদের ছেলে। সে আসছে মাঝে মাঝেই, বাদশাহ মামুনের সাথে দেখা করতে আসতো, মাঝে মাঝে আসতো। মামুনুর রশিদ, বাদশাহ মামুন ওই বন্ধুকে বলছে একদিন, বন্ধু তুমি খুব মহাব্বত করো, আমিও তোমার মহাব্বত করি, তুমি আমার কাছে মাঝে মাঝে আমার দপ্তরে অফিসে চলে আসো। যখন তুমি মহাব্বত না থাকলে আসতো না, যখন আসোই তুমি আমাদের কলমাটা আমার লোকে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ো। তো বন্ধু বললো যে না, তোমার কাছে আসছি, তোমাকে ভালোবাসি এতটুকুই, কিন্তু তোমাদের কলমা আমি পড়বো না। তুমি পড়বে না। আর আমাদের ধর্মে তো লা ইকরাহা ফিদ্দীন, জোর জবরদস্তি করে কাউকে কলমা পড়াইতে হবে, হিন্দুরে, বৌদ্ধরে, খ্রিস্টানরে, ইহুদিরে, এটা আমাদের কোনো হুকুম আসে নাই। হুকুম হইল আমার সন্তান মুসলমান রাস্তাহারা না হয়ে যায়, আমার সন্তান বেনামাজি না থাকে, রোজা না রাখে, আমার মুসলমান ভাইদের সাথে আমরা জবর করবো, জবরদস্তি করব, মুসলমানের সাথে, অন্যদের সাথে না। বাদশাহ মামুন কিছু বলে নাই, চলে গেছে। যাওয়ার পরে সে খুব খ্রিস্টানের বেরেন, খুব তার সার বেরেন ছিল। সে তাওরাত কিতাবকে প্রথম ধরছে, তাওরাত আসমানি কিতাব, তাওরাতকে সে ধরছে, দৈনা সে পড়ছে, বিভিন্ন ভাষা পড়তে পারতো, ইব্রানি ভাষা। সে পয়দা দেখে যে তাওরাত কিতাবটা তার কাছে কেমন মনে হয়েছে, এটা এত ছোট, এটা এত বড়। সে করছে কি, নতুন একটা তাওরাত লেখছে, আবার নতুন লেখা সুন্দর একটা নতুন কিতাব বানাইয়া মার্কেটে ছেড়ে দিয়েছে, বেঁচে কেনা হয়ে গেছে গা, তার সাহস হয়ে গেছে গা, একটাতে আমি পাশ করলাম। এরপরে সে তাদের কিতাবটা ধরছে, খ্রিস্টানদের তো ইনজিল কিতাব, আসমানি কিতাব, তারা খ্রিস্টান, ওই কিতাবটা সে দেখছে, এখানেও তার মনোমতো হয় নাই, কোনোখানে বাড়াইছে, কোনোখানে কমাইছে। সে একটা নতুন ইনজিল আবার তৈরি করছে, কইরা তাদের মার্কেটে ছাড়ছে, বেঁচে কেনা হয়ে গেছে গা। সে আরো শক্তি জোগাড় করলো, আসমানি দুইটা কিতাবের সাথে সে বেদবি কইরা সে মনে করছে বেঁচে গেলাম, জানি যে মনে করছে, যেমন খুনি হাসিনা মনে করছে কি ওলামা আলেম ওলামাদেরকে জেলে রাইখা আমি একেবারে দেশটা পেয়ে গেছি গা, এখন একেবারে ইচ্ছা মতো জারুপিটা দিয়া ওই নাপাক দেশে, মুদির দেশে পাঠিয়ে দিচ্ছে। এমনি ভাবে এই হারুন রশিদের বাদশাহ মামুনের বন্ধু দুইটা কিতাব, আসমানি কিতাব, একটা তাওরাত মুসা আলাইহিস সালামের, একটা ইনজিল ঈসা আলাইহিস সালামের, এগুলি সে হেরফের করছে, তারিফ করছে, মার্কেটে বিক্রি হয়ে গেছে গা। এরপরে সে দুঃসাহস হয়েছে, সে কোরআন শরীফে হাত দিছে। আমাদের কালামে আলাইতে কোরআনে পাকে হাত দিয়ে ফেলাইছে। হাত দিয়ে দেখে প্রথম সূরা ফাতিহা কয় আয়াত? 7 আয়াত। এই বাচ্চারা কয় আয়াত? 7 আয়াত। সূরা বাকারা কত আয়াত? 286। ও 82 গজে, ঠিক আছে, ছোট বেশ আছে, 286 আয়াত। এখন সে দেখলো কোরআন শরীফ দিয়ে আরো বেজাল, মাত্র 7 আয়াত একটা সূরা, আর একটা সূরা 286 আয়াত, এত বড়। আচ্ছা, আবার শেষের দিকে দেখছে সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, কয় আয়াত?
মাত্র 3 আয়াত, সূরা ইখলাস 3 আয়াত। এত বড় আর এত ছোট্ট, এইটা তো ঠিক না। তো এখানে আমার কিছু সাইজ করতে হবে। তো কোরআন শরীফকে সে নতুন একটা তৈরি করছে, নতুন তৈরি করে সূরা বাকারার বহুত কাটটা সিরা ছোট করছে, আর ছোটগুলির বড় করছে। বহু জায়গায় সে হাত দিচ্ছে, হাত দিয়া সুন্দর, মাশাআল্লাহ হ্যান্ডমেডটা খুব সুন্দর, রঙে খুব সুন্দর। তো হাত দিছে, হাত দিয়ে সে ছোট বড় করছে, নতুন একটা জেল দিয়ে কোরআনের শরীফ তৈরি করছে, করে মার্কেটে দিছে। প্রথম দিনই যার হাতে পড়ছে, দেখে এত সুন্দর কোরআন শরীফ। আমাদের দেশে তো কত কোরআন শরীফ আছে, ওরকম তো মনে হয় না। সে দৈরেই তার মনে কেমন এই শুনে গেছে আগাম, কেমন কোরআন শরীফ এত সুন্দর। কিন্তু আমাদের কোরআন শরীফ তো আচ্ছা ভিতরে দেখি তো কি, তো ভিতরে জায়গা দেখে যে সর্বনাশ, সূরা বাকারার থইলে কিছু নিরাইয়া শেষ করে ফেলাইছে। আলে ইমরানে কত নিরি দিছে, কাউসারের লোকে কত জোড়া দিছে, ফাতিহার সাথে জোড়া দিছে, ইখলাস জোড়া দিছে, দিয়ে তে গোশে বানাইছে। ওই বেটা যার হাতে প্রথম গেছে, আপনি একটু বসেন এখানে, ওই মামুনের বন্ধু বসেন, মনে করছে আরো কিছু নিব, এটা পছন্দ হয়েছে, আরো কিছু নিব আমার থেকে। তো বসেন, বৈশাখ করছি, সে তো ব্যবসায়ী মানুষ, তারা আবার বহুত খাদেম খুদাম আছে, তারা তার কাজে লোক আছে, তাও ডাকছে, ডাই করে ধরে ফেলাইছে, ধরে করে পিটাও, ওরে পিটাও, খুব পিটাইছে গদিন মিল্লা। এ মামুনের বন্ধুরে খ্রিস্টানের এমন পিটান পিটাইছে, বেয়াদব তুই তো তারিফ করছ, আগে ইনজিল করছে তোর এটা তো জানে না, কোন সময় ধরে পড়ে গেছে গা। পিটানির পরে কয় হুজুর আমাকে সারেন মনের কথা, কই মনের কথা? সে বলতেছে আমি তো তওরাত কিরকম করছিলাম, বাজারে বিক্রি করছি, কেউ তো কিছু বললো না। মানে আমি তো ইনজিল কিরকম করছিলাম, বাজারে বিক্রি করে ফেলাইছি, কেউ ধরেও নাই, সেও নাই, টাকা দিয়ে দিচ্ছে, আমি বিক্রি করে আসছি, কামাই করছি আমি। কোরআন শরীফের মধ্যে আমার এই কাজ করাতে আমার আজকে বিপদ। তা আমার এখন মনে পড়ে 1 বছর আগে আমার এক বন্ধু, মুসলমান বন্ধু, এখন আসল কিন্তু কইতেছে, আমার এক মুসলমান বন্ধু বাদশাহ মামুনুর রশিদ বাগদাদের, সে আমাকে দাওয়াত দিচ্ছিল, কিন্তু তার দাওয়াত আমি শুনি নাই, বলছি না তোমার কলমা পড়বো না। আমি আইসা আমি আকামগুলি করছি না, আসমানে 2 কিতাব তো বেঁচে গেছিলাম গা, আখেরি কিতাব একাম করতে আইসা আমার কপালে আজকে মারতে মারতে আর কঠিন ভাই মারছে। আর সে বারবার কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ে সব কিছু করে 1 বছর পরে আবার বাগদাদে গেছে, যাইয়া ওই বাগদাদের বাসায় মসজিদের মধ্যে, যেই মসজিদে বাদশাহ মামুন নামাজ পড়ে, তো যাইয়া দেখতে সে নামাজ পড়তেছে। বাদশাহ মামুন গেছে, আমার তো ওই বন্ধুটা গত বছর তার দাওয়াত দিলাম কলমার, সে কলমাই পড়লো না, আর আজকে সে নামাজ পড়তেছে। তো নামাজ পড়তে সব কিছু হয়েছে, জমাত করছে, বাদশাহ মামুন তার আদালতে চলে গেছে, এ বন্ধু পিছিয়ে পিছিয়ে গেছে, যাই সালাম কালাম করছেন, বন্ধু তোমাকে তো আমি গত বছর দাওয়াত দিছিলাম কলমা শরীফের, তুমি আমার কাছে কেমন করলা পড়লা না, এখন তুমি নামাজ পড়তেছ। সমস্ত ইতিহাস সে ভেঙ্গা বলছে, এই করছিলাম, এই হয়েছিল, এই করছিলাম, এই হয়েছিল, কোরআনে ব্যাগ হাত দিছি, আর আমাকে একেবারে সাইজ যে করছে, হাড্ডি গুড্ডি যা আছে ভেঙে ছিঁড়ে ফেলাই দিছে। এখন তোমার কাছে আইসি কলমা পুই না, নামাজ ধরছি, আমাদের কালাম কালাম এলাহি, এটা হেফাজত কে করবে? কে করবে? আসমানি কিতাব যত আসছিল, 3টা বড় কিতাব আছে না, তাওরাত, জবুর, ইনজিল, আমাদের কোরআন শরীফ 4টা কিতাব বড়, আরো সহিফা আছে, বহুত সহিফা আছে। এই ছোট বড় যত কিতাব জমানার নবীকে আল্লাহ তাআলা বলে দিছে, সুন্দর মতো রাইখো, তেলাওয়াত করো, আমল করো, হেফাজত করো। তারা উল্টা সিধা করে ফেলাইছে। আর কোরআনের ব্যাপারে কি বলছে? আমার কালাম আমি হেফাজত করব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই খুনি হাসিনার
হেফাজত করতে হবে না, খুনিদের করতে হবে না। বহুত মানুষ বাংলাদেশে আছে আল্লাহ পাকের কালামকে হেফাজত করবে, কেউ যদি না করি আল্লাহ করবে। কে করবে? আল্লাহ করবে। কোরআনের সাথে হাত দিবে ছারখার হয়ে যাবে। আমি গতকাল সিলেট থেকে আসতেছিলাম, ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক নাম দিতেছে কি? নাম দিয়েই দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। ঢাকা সিলেট মহাসড়ক হযরত ইব্রাহিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই একটু ছোট্ট কাজ আমি আপনাদের দোয়ার বলতে হিসাব জানে। আমাদের যে মহাসড়ক মাওয়া মহাসড়ক, এটা কিন্তু আমি খুশি আমার ছোট এরকম বাচ্চাদেরকে নিয়ে। তো ওটা লেখছে, আমাকে কেউ কেউ জানাইছে মোবাইলে করছে, কত দুঃসাহস। হুজুর কাজটা তো ভালোই করছেন, কিন্তু যদি সরকার রাখবো নি, আমি সরকার যদি ফেরানো হয় তাহলে হাত দিব, আসলে নমরুদ হয় হাত দিব, আবু জাহেল হলে হাত দিব, হাসিনা যদি ফিরে আসতে পারে আয়নাঘরের থেকে হাত দিতে পারে। আয়নাঘর আছে না হাসিনা? না নাই আয়নাঘর, আয়নাঘর থেকে হাত দিব, কোন জালিমে হাত দিবে না। আমি খুলনা গেছি, এই খুলনা পদ্মা পার হয়ে যখন পার হয়েছি, ফরিদপুর পার হয়ে যেতেছি, ওখানে একটা বড় টোল আছে, এই বরিশাল যায় থেকে বাম দিকে খুলনা যায়, কি জিনিস জায়গাটার নাম ভাঙ্গা। এই ভাঙ্গা একটা টোল আছে। এই গত এক সপ্তাহ হয়নি বোধহয় খুলনা থেকে আসছি, লেখা দেখতেছি ওই যেটা আমরা লিখছি যেটা, ওইটাও সেখানে লেখছে দক্ষিণবঙ্গে জাতির এই মহাসড়কের ওই টোলের মধ্যে, ওখানেও টোল আছে আবার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গতকালকে যখন আমি আসতেছি, আমাদের এক ছাত্র আমাকে মোবাইলে দেখাইতেছে, দেখেন ঢাকা সিলেট মহাসড়কের নাম আসতেছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, তো এটা শুরু করছি আমি আর আজি সব জানে। তা আপনারা হয়তো জানেন, আল্লাহ তাআলা যেন এই নামগুলো হেফাজত করার তৌফিক দান করে আমাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? আমাদের কি লাগে? পিতা, পিতা জাতির পিতা। আমাদের কি? আমাদের কয় পিতা? 4 পিতা। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি আমাদের ব্যক্তি পিতা। সবাই আমাদের পিতা আছে না? ব্যক্তি পিতা, জন্মদাতা পিতা, রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাতির পিতা হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। শুধু 3টা কথা বলবো। এরপর আমি এখানে এখানকার হুজুরা গেছেন দাওয়াত দিতে, আমি বলছি যদি শরীর ভালো থাকে তো যাব। ওয়াদা দিছিলাম, আসছি, কিন্তু আমার এখনই চলে যেতে হবে। তা আপনাদের মাশাআল্লাহ ছাত্ররা পাইনি নিল। আমি হুজুরদেরকে বলতেছি, আমি আমাকে বলতেছি যে এই যে মাশাআল্লাহ ছাত্ররা পাইনি নিল, এরা তো ভালো আলেম হতে পারে। এই নিষ্পাপ বাচ্চাগুলি হাতে মোবাইল, ছাত্র হেফজত ছাত্ররা পাইনি নিল, মাশাআল্লাহ একটু একটু বয়স এদের তো বহুত বেশি, এদের হাতে যেন মোবাইল না আসে। আসবে তো ছাত্রগুলা জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ ছাত্রগুলার হেফাজত করে, তার জন্য আলেম হইতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, জাতির খেদমত করতে পারে, সারা দুনিয়াতে তারা দিনের নিসবতে সারা সফর করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। তানজিল উম্মাহ বড় সুন্দর নাম, হাফিজে মাদ্রাসা জামিয়া মা আসিয়া। এখন মা আসিয়া কিন্তু আজকেই শুনলাম আমি, সৈয়দা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই দ্বারাকে আল্লাহ তাআলা কবুল করে এবং এখান থেকে এলাকার মানুষ দিন দিন মানুষের প্রতি মোহাব্বত আল্লাহ পয়দা করে দেয়। मोहब्बत এটা मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत करले मुसीबत तो ठीक करता है। मासे मोहब्बत करबो, मोहब्बत अर्थ की শীতের মৌসুমে কিছু আইসে এখানে দান খয়রাত করবো, তোমার সাথে সুন্দর মতো চলবে, এটা না মোহাব্বত। মোহাব্বত
বহুত মানুষে করে, কি যে করে আল্লাহই জানে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানের মধ্যে নাম আসে না, প্রিয়নের নামটা আসে, তোর করে কি এমন কিছু মোহাম্মতের মুহিব্বিনটা আছে এমন এরকম করে না, আমরা দেখছেন। আজকাল কিছু কমছে, আগে বেশি ছিল, বেদাতিদের এই নকশা বেশি ছিল। আচ্ছা করে কি আল্লাহ রে আল্লাহ, মোহাম্মদকে আমরা নবীকে বেশি করবো না আল্লাহরে বেশি করবো? বাচ্চারা বলো তো, আল্লাহরে বেশি করবো না নবীরে করবো? আল্লাহরে বেশি করবো। তা আল্লাহর নাম কয়বার আসে আজানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে হাতটা দোকান তখন নমস্কার ভিতরে বুঝো নাই তোমরা? হাত ঢুকে দেওয়া দরকার। মোহাম্মদ নবীর নাম শুনেছো তিনি কি একেবারে সুমাইয়া চোখের কানে করে ফেলায়, মোহাম্মতের ঢেউ উঠে গেছে গা। তা আল্লাহর নামে তো নাম হাত ভিতরে ঢুকে দেওয়া দরকার। মোহাম্মদ জানেও না কেমনে করতে হয়, কারে করতে হয়, কেমনে করতে হয়, এতটুকু জানি না আমরা। আল্লাহ আমাদের হেফাজত করে, এই মাদ্রাসা হেফাজত করে। আর আমি এখানে ওস্তাদের সাথে তো ওনারা গেছেন, একবার গেছেন, আর তো পরিচয় তো হয় নাই। ওনাদের মনে কোনো কষ্ট নিয়েন না, কিন্তু এই নিষ্পাপ ছেলেগুলার হাতে যেন মোবাইল না থাকে, এটা বড় বিপদে আসছি আমরা। এই বাচ্চাদের কাছে মোবাইল থাকলে হেফাজত করতে পারবে না, হেফাজত হইলেও মন থাকবে না, ভুলে যাবো গা। কেন না পাক তিনি দেখতে দেখতে আসরটা দিন সরে থাকে। আল্লাহ হেফাজত করে মানুষকে বহুত ওলামায়ে কেরাম। এই জাহাজটা করতে নিলে এটা তো উইরা যাওয়া যাবো, এটা ভিতরে ঢুকে এই যে একটা জাহাজ যাইছে, জাহাজে উঠতে আছে, এটা যাইতে পারবো আমি মুন্সিগঞ্জ? কে লিখেছেন এটা? এইটা কিনার লেগে মানুষের মাহফিল দেওয়া হয়েছে, সরাইটা কে লইছে, কোন খবিছে এটা উড়াইতেছে এখানে? পোলা কোলে করে লইছে, মাহফিল আইছে, ওই বাজার কিনবার লিখাইছে। এই সমস্ত এগুলি মাহফিলে জিনিস। মাহফিল আসলে ভয়ে ভয়ে আসতে হয়, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিও। পটিয়া বাসাতে যিনি বাসা যাইতো, পটিয়া বাসা বাণী, মানে আমাদের বাণী কে একেবারে আমার মুর্শিদ কেউ করতে পারে না। পটিয়া বাসার বাণী হইল মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই। এই মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই জিরি ছাত্র, জিরি মাস্টার ছাত্র। যখন জিরি মাস্টার যাইতো, দূরের থেকে পায়ের জুতা খোলা যেত, পীরের দরবারে, উস্তাদের দরবারে। জিরি থেকে ছিল সময় মোহাম্মদ আব্দুল উদ্দুস রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দের ডাইরেক্ট ছাত্র মোহাম্মদ আব্দুল উদ্দুস রহমতুল্লাহ আলাই। যারই নাতি হইল মুফতি কাইফাতুল্লাহ হাটারি মাসার, এখন তার নাতি মুফতি কাইফাতুল্লাহ সাহেব। মাদব বানসিব বেয়াদব বেনসিব, আমাদের আল্লাহ আদব নসিব করে। বেশি বেশি দরসিব করবো, তবে ইস্তেগফার করবো, আল্লাহ আর মেসওয়াক করবো, মেসওয়াক করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করে। বহুত ওলামায়ে কেরাম, মাত্র মাহফিল শুরু হইল, যতক্ষণ মাহফিল থাকে আপনারা বসে থাকবেন। আল্লাহর ওয়াস্তে আমি উঠে যেতেছি, কেউ উঠবেন না, এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।